সংসার জীবনে শত আঘাতের পরেও মুখ বুজে হাজার একটা অন্যায় অত্যাচার দেখেও মুখে হাসি রেখে চলার নামই কিন্তু জীবন। সত্যি বলছি, এই সংসার জীবন আমাদের মেয়েদের অনেক কিছু শিক্ষা দেয়। আসলে কি বলতো, সংসার জীবন এমনই অদ্ভুত একটা জীবন না, যেখানে মেনে নিতে আর মানিয়ে নিতে নিতেই আমাদের মেয়েদের অর্ধেক জীবনটা শেষ হয়ে যায়। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি, আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। আমাদের গ্রাম কিন্তু শহরকে হার মানিয়ে দিয়েছে, জানো তো? কেন বলছি চলো। ওই যে ছেলের জন্য এখন আর গরুর দুধ পাওয়া যায় না। মোটামুটি 7-8টা দিন সোনাকে দুধ না খাইয়ে রেখেছিলাম, শুধুমাত্র জল দিয়ে কমপ্লেনটা গুলে দিতাম। তারপর এক প্রকার বাধ্য হয়ে ওর বাবা আসলে কালকে বিকেলবেলা গিয়েছিলাম হচ্ছে নাজিরপুর। সেখানে গিয়ে আমুলের স্টোর খুঁজেছি। আমুলের স্টোর খোঁজার পর ছেলের জন্য 2 লিটার আমুল গোল্ডের দুধ নিয়ে এসেছি। সেটাই ফ্রিজ থেকে বার করে রেখেছি। তবে এক্ষেত্রে একটা ভুল আমি করে ফেলেছি, যেটা 2-3 দিন পর আমার নজরে এসেছে। এই দুধটা নাকি উনুনে জাল দেওয়া যায় না। আমি তো ভাই ওই নর্মাল দুধের মতনই ফুটিয়ে ফুটিয়ে ছেলেকে খাইয়েছি। জানি না দুধটা কতটা আমার ছেলের কাজে লেগেছে। আজ ঘুম থেকে উঠেই আগে শোনার জন্য দুধটাকে রেডি করে রেখেছি। আগে যখন পাশের বাড়িতে ফ্রিজে দুধ রেখে আসতাম, তখন ঠিক সকাল সকাল গিয়ে আগে দুধটাকে বার করে আনতাম। তারপর দুধটাকে খানিকক্ষণ রাখার পরেই কিন্তু জাল দিতাম। তো আমার ঘরে ফ্রিজ নেওয়ার পরেও আমি কিন্তু এরকমভাবেই দুধটাকে জাল দিচ্ছি। এ পর্যায়ে গল্প করতে করতে সিঁড়িটাকে কিন্তু মুছে নিয়েছি। আমার মানি প্ল্যান্টগুলো জানো তো অযত্নে নষ্ট হয়ে গেছে। সারাদিনে কাজের চাপে এই বেচারাগুলোকে যে একটু জল দেব, সেই সুযোগটা আমার হয়ে ওঠে না। আমার যে ছোট্ট ছোট্ট টবে মানি প্ল্যান্টগুলো দেখেছিলে, সেগুলো সব মরে গেছে। তবে এই বড় টবেরগুলো এগুলো বেঁচে আছে। আজকে ভাবলাম কি এদেরকে একটু জল দিয়ে নিই। আমার বর বলছিল যে রিমি, তোমার গাফিলতির জন্য যেন মানি প্ল্যান্টগুলোর এই অবস্থা। আমার বরকে বলেছি যে 2টো মানি প্ল্যান্ট আরও আমার কাছে আছে, তুমি একটু লাগিয়ে দাও। তার তো সময়ই হয় না। সে কয়েকদিন অন্তর অন্তর ছুটিতে আসে। বাড়ি এসে পাড়ায় না বেরোতে পারলে তার আর ভালো লাগে না। বাড়িতে খুব কম সময়টাই থাকে। ফোন করে করে বাড়িতে আনতে হয়, ভাত খাওয়ার সময়, স্নান করার আগে, সব সময়। এখানে একটু চা বসিয়ে দিয়েছি, আর একটা ওভেনে শোনার জন্য দুধটাকে কিন্তু গরম করে নিচ্ছি। আজকে আমি 1 কাপ চাই করেছি। কেন জানো? বাবা আর ছেলে দুজনের একজনও ওঠেনি, সেই জন্য একটু শান্তি করে অন্তত চাটা খেতে পারবো। কেন কি ছেলে উঠলে জানো তো ওর পেছনে ছুটতে হয়, তখন আমার এই কড়া চাটা কি হয়, অতিরিক্ত ঠান্ডা হয়ে যায়। তাই আমি ভাবলাম যে ওরা ঘুমিয়ে থাকতে থাকতে আমি 1 কাপ চা করে খাই। যখন ওর বাবা উঠবে তখন ওর জন্য গ্রিন টি করবো, আর সোনার জন্য দুধ কমপ্লেন গুলে দেবো, সাথে 2টো বিস্কুটও দিয়ে দেবো। চলো চা খেতে খেতে একটা কথা বলি, যেটা প্রত্যেক দিনই তোমাদের সঙ্গে বলা হয়। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আজকে সারাদিন এতটা ব্যস্ততায় কাটানো হয়েছে, যে কারণে মাঝের ভিডিওগুলো কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি। এখন সন্ধেবেলা, বিকেলে বাজার থেকে একটু ছানা জিলিপি নিয়ে এসেছিলাম। আমার বর তো পা কেটে বসে আছে, ও মিষ্টি খাবে না, তো 6টা ছানা জিলাপি কিছুটা রেখে দিলাম হচ্ছে টিফিনে, আর একটা এখন ইচ্ছা হয়েছিল সেটা খেয়ে নিয়েছি। আর এরপরেই দেরি না করে রান্নাটা চাপিয়ে দিয়েছি। রাত্রে হচ্ছে 2 রকম হবে, একরকম ভাত হবে, আর একটা হচ্ছে হবে তোমার রুটি। বড় রুটি খায়, আর আমি আর আমার ছেলে কিন্তু ভাত খাবো। সেটা এখন রান্না বান্না করে নেব। আর এই ফাঁকে ভেবেছি কি, এই রান্নার যে জায়গাটা রয়েছে সেটা একটু অন্যরকমভাবে গুছিয়ে নিই। তোমরা সবাই খেয়াল করেছো, আমার এই তক্তাটায় 2টো করে সাজি থাকতো, যে সাজিটার মধ্যে আমি এই কৌটোগুলো গুছিয়ে রাখতাম। তবে খেয়াল করেছি সাজিগুলোর মধ্যে কৌটোগুলো গুছিয়ে রাখলে সাজিটা না অনেকটা জায়গা জুড়ে থাকে, সেক্ষেত্রে সামনের দিকটা আমার একটুও ফাঁকা থাকে না। তাই ভাবছি এভাবে একটু কৌটোগুলো গুছিয়ে রাখি, তাতে করে আমার সামনের দিকে অনেকটা জায়গা বাড়বে। তারপর হাতের কাছে কিছু জিনিস অন্তত এখানেও আমি কিন্তু গুছিয়ে রাখতে পারবো। সেই জন্যই জায়গাটাকে একটু পরিবর্তন করেছি। এক্ষেত্রে আমার কিন্তু কাজের অনেকটা সুবিধা হবে, আর জিনিসগুলো চটজলদি খুঁজেও পাওয়া যাবে। সাজির মধ্যে কৌটোগুলো রাখলে উঁচু
উঁচু করে করে দেখতে হয় যে কোনটা মশলার কৌটো, কোনটা ছেলের সুজির কৌটো। যাই হোক, চলো তোমাদের সাথে কাজ বাদে একটু গল্প করি। দেখো, আমাদের জীবনে কখন কি পরিস্থিতি আসে, জীবন কোথায় কোন মোড় দেখায়, কোন খেলা দেখায়, আমরা কেউ জানি না, তাই না? কিছু সময় হয়তো মন মেজাজ ভালোও থাকে, আবার কিছু সময় মন মেজাজ খারাপও থাকে, আবার কিছু সময় দেখা যায় আমরা এতটা ভেঙে পড়ি তখন মনে হয় আর হয়তো উঠে দাঁড়ানোর শক্তি থাকবে না, কোনো কাজের প্রতি যেন আগ্রহ থাকে না। কিন্তু একটা কথা কি জানো তো, জীবনে যতই খারাপ পরিস্থিতি আসুক, যত খারাপ সময়ই আসুক, আমরা যদি নিজেরা নিজেকে শক্ত রাখতে পারি তাহলে পৃথিবীর কারো শক্তি নেই যে আমাদেরকে ভেঙে ফেলে। কিন্তু এই কথাগুলো মুখে যতটা বলা সোজা, বাস্তবে খাটানো অতটাই কঠিন। আমরা নিজেকে খুব শক্ত করে কি রাখতে পারি না। আমরা মেয়েরা অল্প কিছুতেই ভেঙে পড়ি, দুর্বল হয়ে যাই। যাকে গল্প করতে করতে মিটকেসটাকে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এ পর্যায়ে আমার গ্যাসের বাঁ সাইডটাতে একটা তক্তা রয়েছে, সেখানেই আমার রান্নার জন্য ব্যবহৃত যে সমস্ত কাপড় চোপড়গুলো থাকে সেগুলোকে কিন্তু সুন্দর করে গুছিয়ে নিলাম। এ পর্যায়ে একটা কমেন্টের উত্তর দেব। অঙ্কনা লাইফস্টাইল, ও আমার সাথে যোগাযোগ করতে চায়। ও 2 দিন করে বলেছে আমার ফেসবুক আইডিটা দিতে। সত্যি কথা বলছি, আমি খুব দুঃখিত গো। আমি ফেসবুক আইডিটা এর পরের দিন কমিউনিটিতে পোস্ট করে দেবো। আর হ্যাঁ অঙ্কনা, তুমি চাকদার কোথায় আসবে আমাকে একটু জানাবে, কেন কি আমি চাকদায় যেখানে যাই একদম প্রপার স্টেশনের কাছে। এখন তোমার বাড়ি যে কোথায় সেটা তো আমি বলতে পারছি না, তোমার বাড়িটা কোথায় তুমি জানিও। আর আমিও এর পরের দিন যখন চাকদায় যাব, মোটামুটি এখনও 1.5-2 মাস দেরি আছে, অবশ্যই কিন্তু তোমাকে আমি জানিয়ে দেব। আর হ্যাঁ, সেই সাথে তোমার সাথে দেখা করলে আমার কিন্তু বেশ ভালো লাগবে। দেখো, আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করি, আমরা ভিডিও পোস্ট করি, একে অপরের ভিডিও দেখি, আমরা কিন্তু কেউ কাউকে সামনাসামনি দেখিনি কিংবা সামনাসামনি চিনি না। তবুও দেখো, এই মোবাইলের মারফত এক একজনের সঙ্গে আমাদের না একটা আত্মার সম্পর্ক তৈরি হয়েছে। সেক্ষেত্রে কিছু কিছু মানুষদের সঙ্গে যদি আমাদের দেখা হয় তাহলে কতটা ভালো লাগবে একবার ভেবে দেখেছো? যাকে চলো, তোমাদের সাথে গল্প করতে করতে এই যে আমার রান্নাঘরটাকে কিন্তু আমি পুরো গুছিয়ে নিয়েছি, সাথে আমার বাসন রাখার র্যাকটাকেও গুছিয়ে নিয়েছি। আসলে আগামীকালের জন্য অনেকটা কাজ কিন্তু আমার এগিয়েই গেল। আর এইভাবে করেই আমরা যদি কিছু কিছু কাজ এগিয়ে রাখতে পারি রাত্রেবেলা, তাহলে এই শীতের ছোটোবেলায় না পরের দিনের জন্য কাজগুলো এগিয়ে রাখতে হয়তো আমাদের কোনো অসুবিধা হবে না। যাকে চলো, কথা বলতে বলতে দেখো বললাম না, ভাত রুটি সমস্ত কিছুই হবে। ওদিক থেকে তো ভাতটা আমার হয়েও গেছে। তরকারি খুব একটা করেছি তা নয়, সকালের তরকারি রয়ে গেছিলো, সেটাকে একটু গরম করে নেব। আর এখন এই যে পরের জন্য রুটি ভাজছি। আজকে রুটিগুলো যেন খুব সুন্দর হয়েছে, প্রত্যেকটা রুটি ফুলেছিল। এরপর যেন রুটি ভাজা হয়ে গেছিলো, তারপর সোনাকে নিয়ে গেছিলাম একটু কার্তিক পুজোর মেলায়। সেখানেই সেলফি তোলার কত পোজ দিচ্ছে দেখো আমার ছেলে। চলো, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে। টাটা।